2025 সালে যে নূরে পাগলার মাজার থেকে ওনার লাশটি উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে নির্যাতন করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। ভাইরা আমার, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক দেখেছেন, প্রত্যেকটি মানুষ দেখেছেন, প্রত্যেকটি ধর্মগোত্রের লোক দেখেছেন যে এই বাংলাদেশের জন্মের ইতিহাসে শুধু না, পৃথিবীর জন্মের ইতিহাসে কোনো মুসলমান হয়ে আরেকটি মুসলমানকে অন্তর্পক্ষ পুরানো ইতিহাস নাই, পুরানো হয় নাই ইনশাল্লাহ। কিন্তু আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে একজন কামিলে মুকাম্মেল মুর্শেদ নূরে পাগলা, উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ওনার অনেক হাজার হাজার অনুসারী রয়েছে, ভক্তবৃন্দ আশেকান রয়েছে। ওনার রওজা শরীফা ছিল, সেখান থেকে ওনাকে উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই দুর্বৃত্তকারীরা। আমরা নাম বলতে চাই না, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বাংলাদেশে আর্মি প্রশাসন রয়েছে, পুলিশ ভাইরা রয়েছে, বিভিন্ন দপ্তরের প্রশাসন রয়েছে। তারা কিন্তু এইটার কোনো প্রতিকার করে নাই। আমরা দেখেছি কোনো প্রতিকার করে নাই। কারণ এই জন্য প্রতিকার করে নাই, 5ই আগস্ট 2024 সাল হতে বর্তমান 7ই সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত 106টি মাজার, খানকা, দরবার শরীফ, আশ্রম সহ ভাঙচুর করে দিয়েছে এবং কি মাজারের দিকে লাশ উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই সমস্ত মানুষ কারা? এই নামধারী মুসলমান, টুপি, দাড়ি, জুব্বা সকল কিছু আছে, তৌহিদি জনতার নামে তারা ব্যবসা করছে বাংলাদেশের মধ্যে। এই তৌহিদি জনতা কারা? তারা আজ দেখেন ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, তাবলিগি, এই যে তাবলিগ মার্কাজ কোথায় থেকে পেলেন? তাবলিগ মার্কাজ যারা করে তারা আজকে তৌহিদি নাম দিয়ে, তৌহিদি জনতার নাম দিয়ে ইসলামের নামে ব্যবসা করে এই সমস্ত দরগা মাজার হামলা, দরগা মাজার, খানকার উপরে, আশ্রমের উপরে, পীর মাশাকের উপরে জুলুম অত্যাচার করছে। ঠিক কিনা বলেন বাবাজিরা? আজকে যদি এই আইনটা কার কাছে থাকা উচিত ছিল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সৃষ্টি করেছেন, এই সৃষ্টি আদির সকলের মৃত্যু ঘটিয়েছেন আজরাইলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কিন্তু এই ডিউটিটা পালন করেন না। ঠিক কিনা বাবাজিরা? অতএব এই মানুষকে পুনরুদ্ধার করার জন্য, কবরে জবছল করার জন্য মালেকুল মউত ফেরেশতা এখানে নিযুক্ত করা আছে। সেই মালেকুল মউত ফেরেশতার ডিউটি এই তৌহিদি জনতারা নিয়েছে। এটা ঠিক কিনা বলেন বাবাজিরা? তাহলে তারা মানুষ আল্লাহর যে ডিউটিটা দিয়েছে মালেকুল মউতকে, সেই ডিউটিটা তৌহিদি জনতার নামে এই খারিজি ওয়াহাবি দলগুলি ইসলামের নামে ব্যবসা করে তারা বাংলাদেশে বিভিন্ন দরগা মাজার হামলা করছে, পীর মাশাইখের উপরে নির্যাতন চালিয়েছে। এখন আমরা যদি ঘরে বসে থাকি এইভাবে, তাহলে কি হবে? অপরাধ তো অপরাধের প্রতিবাদ যদি না করা হয়, প্রতিরোধ যদি না করা হয়, তাহলে তাকে সমর্থন করা হয় নীরবে থাকলেও। আমরা এই নীরবে থাকতে চাই কি চাই না বলেন আপনারা? আমরা কখনোই পীর মাশায়েখ, ভক্তবৃন্দ, আশেকান, জাকেরান, বাউল শিল্পী সহ পাগল মস্তান, ওলিয়া উলিয়ার, আফজালের যে সমস্ত অনুসারী রয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জাগৃত করতে চাই। আমরা প্রত্যেকটি নাগরিক, বাংলাদেশে 18 কোটি লোক আছে, বাংলাদেশের সরকারের দায়িত্ব থাকে, বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষকে হেফাজতে রাখা। ঠিক কিনা বাবাজিরা? প্রত্যেকটি মানুষকে, পুলিশ প্রশাসন রয়েছে, আর্মি প্রশাসন রয়েছে, ডিবি, ডিএসপি, এনএসআই, বিভিন্ন দপ্তরের প্রশাসন বিন্দু রয়েছে, তাদের দায়িত্ব। এই হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, আপিল বিভাগ রয়েছে, আইন প্রণেতা রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, তাদের দায়িত্ব প্রত্যেকটি মানুষকে হেফাজত করা। ঠিক কিনা বাবাজিরা? সেই সমস্ত হেফাজত বর্তমান এই তাবলিগি আলারা, ওয়াহাবি, তৌহিদি নাম জনতার নাম দিয়ে তারা এই সমস্ত মানুষের, নিরীহ মানুষের প্রতি, ধর্মের প্রতি আক্রমণ, জুলুম চালাচ্ছে। ঠিক কিনা বাবাজিরা? এই জন্য আর মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমরা সতর্ক করে আজকে এই জন্য নূরে পাগলার স্মরণে আমরা মানববন্ধন ও র্যালি, বিক্ষোভ মিছিল করলাম। সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণ থেকে হুঁশিয়ারি করতে চাই, এরপরে আজকের পর থেকে যদি কোনো মাজারে, দরবারে, খানকায়, আশ্রমে, মসজিদে আগুন দেওয়া হয়,
বলৎকারী করা হয় মাদ্রাসায়, সেই সমস্ত তৌহিদের জনতাদের হাতটাও কেটে দেওয়া হবে কিনা সবাই। আর ছাড় দেওয়া যাবে না। বহুত ছাড় দিয়েছি, 30 বছর আমরা ছাড় দিয়েছি, কোন দরবার শরীর পক্ষ থেকে আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।